আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, চারিদিকে যেভাবে কারেন্টের লোডশেডিং শুরু হয়েছে, অনেকেরই ছোটোখাটো একটা সোলার সেটআপের দরকার হচ্ছে। যাদের 2টা ফ্যান, 3টা ফ্যান বা সর্বোচ্চ 4টা পর্যন্ত ফ্যান চালাবেন, সাথে 5-10টা এলইডি লাইট চালাবেন, তাদের জন্য আমাদের আজকের একটা মিনি সোলার সিস্টেমের প্যাকেজ। এখানে আমরা দিব মাইক্রোটেকের 1235 একটা সোলারের আইপিএস, এবং এটার সাথে দিব 200 অ্যাম্পিয়ারের অথবা 220 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার প্লেটের পানির যে ব্যাটারিগুলো আছে সেগুলা, এবং তার সাথে 600 ওয়াটের সোলার প্যানেল, অর্থাৎ 600 ওয়াটের মেশিন, 600 ওয়াটের প্যানেল এবং একটা ব্যাটারি। মাত্র 65,000 টাকায় এই প্যানেল সহ এই ছোট সেটআপটা আপনারা কিনতে পারবেন। তো আমাদের জামালপুরের এক ভাই, কি নাম ভাইজান? আমার নাম মোর্শেদ আলম। মোর্শেদ ভাই এর আগেও সেম একটা সেটআপ আমাদের কাছ থেকে নিয়েছিলেন। মাইক্রোটেকের 1235 220 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর হলো 220 ওয়াটের 3টা প্যানেল, 660 ওয়াটের প্যানেল, তাই তো? আজকে আবার সেম সেটআপ কিনতে আসছেন। কি চালাবেন এটা দিয়ে? এটা যে 3টা ফ্যান, লাইট, 3টা ফ্যান, 4-5টা লাইট, টিভি চলবে, একটা টিভি, একটা ফ্যান কমায় দিয়ে একটা টিভিও আপনারা চালাতে পারবেন। তো আসলে চারিদিকে যে পরিমাণে লোডশেডিং শুরু হয়েছে, নন সোলার আইপিএস গুলা যদি আপনারা নেন, নন সোলার আইপিএস গুলো দেখা যায় যে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা সময় ব্যাকআপ দেওয়ার পরে তার ব্যাকআপটা শেষ হয়ে যায়। আর যদি আপনারা যারা গ্রামে আছেন, এখানে কিন্তু ঘন ঘন লোডশেডিং হয়। আপনাদের প্রচুর লোডশেডিং হয় না? প্রচুর লোডশেডিং হয়। সেক্ষেত্রে আপনারা নন সোলার আইপিএস না নিয়ে একটা সোলার সিস্টেম আইপিএস নেবেন। সোলার সিস্টেম আইপিএস মানে এটা যে শুধুমাত্র সোলার থেকে চলবে তা না। সোলার না থাকলে সে কারেন্ট থেকে চার্জ নেবে, যদি কারেন্টও না থাকে তখন সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। অনেকে মনে করে যে সোলার আইপিএস হলে তো অবশ্যই সোলার লাগবে না। আপনি যদি এই মুহূর্তে সোলারটা না দিতে চান, মেশিনটা সোলারের কিনবেন। মেশিন যদি আপনি সোলারের কিনেন, সেটা সোলার থেকেও চার্জ হবে, কারেন্ট থেকেও আপনার চার্জ হবে, 2টা থেকে চার্জ হবে। এই মুহূর্তে সোলার না দিলে কারেন্ট থেকে চার্জ হবে, অর্থাৎ নন সোলার আইপিএস এর মতোই কাজ করবে। বাট পরবর্তীতে যদি কারেন্টে আপনার এলাকাতে প্রচুর ডিস্টার্ব করে, সেক্ষেত্রে 600 ওয়াট 800 ওয়াট প্রয়োজন অনুপাতে আপনি সোলার প্যানেলটা অ্যাড করে দিলে, দিনের বেলাতে মনে করেন আপনি 600 ওয়াটের সোলার দিচ্ছেন, এখন 600 ওয়াটের সোলার থেকে আপনার 300, 400, 500 কিছু না কিছু ওয়াট তো আসবে। তো যদি আপনার 600 ওয়াট থেকে ধরেন যে আমি একেবারে কম ধরলাম, 300 ওয়াট আইলো, অর্ধেক আইলো, তো 300 ওয়াট দিয়ে আপনি 3টা ফ্যান অন্তত সারাদিন তো চালাতে পারবেন, তাই না? আর যদি নন সোলার হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেলে আপনার আর কোনো সেকেন্ড অপশান থাকতেছে না। তো এটা আমরা কম টাকার ভিতরে একটা প্যাকেজ আপনাদেরকে দিলাম। মাইক্রোটেকের 1235, এটা হচ্ছে মেশিনের মডেল। এটা পিওর সাইন ওয়েভ একটা মেশিন, অটোকাট সিস্টেম মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন। এই মাইক্রোটেকের 1235 মেশিন, তার সাথে 200 অ্যাম্পিয়ার অথবা 220 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার প্লেটের ব্যাটারি। আমাদের কাছে এক্সাইডের ব্যাটারিগুলো আসছে, এটা অবশ্য আমাদের নিচের গোডাউনে রাখা, উপরে উঠায় নাই। এক্সাইডের 220 একটা ব্যাটারি, এবং তার সাথে 220 ওয়াটের 3টা প্যানেল, অর্থাৎ 660 ওয়াটের প্যানেল। এই মিলে মাত্র 65,000 টাকার একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দিলাম। বাংলাদেশে যারা গ্রামে অঞ্চলে বাস করেন, অনেকে ক্যালকুলেট করতে পারেন না যে ভাই আমি 2 ফ্যান চালামু, 3 ফ্যান চালামু, 4 ফ্যান চালামু, লাইট 2টা 4টা 5টা চালামু, আমার কত টাকা খরচ হবে। মানুষ যখন ফোন দেয়, এই হিসাবটাই আমাকে সারাদিন মানুষকে বুঝাইতে হয়। আপনারে আমি একটা সুন্দর হিসাব দিয়ে দিলাম, মাত্র 65,000 টাকায় আপনি এই সোলারের একটা সেটআপ করে নিতে পারবেন। মাইক্রোটেকের মেশিনগুলো আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় মেশিন। তার জনপ্রিয় হওয়ার কিছু রিজনও আমি আপনাদেরকে দেখাই। দেখেন এটার পিছনে কতগুলো সুইচ আছে, ডিপ সুইচ আছে। দেখেন এটা হচ্ছে স্মার্ট আর হলো নর্মাল, অর্থাৎ আপনি যখন সোলার দিবেন তখন এটাকে আপনি উপরের দিকে দিবেন, স্মার্ট মোডে দিবেন, তাহলে সে সোলার থেকে আপনার গ্রিডটা, সোলার থেকে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে। মানে ফার্স্ট প্রায়োরিটি সে সোলারে দিবে, সেকেন্ড সোলার যদি না থাকে তখন সে অটোমেটিকলি গ্রিডে চলে যাবে। আর এটা হচ্ছে ন্যারো আর হলো স্ট্যান্ডার্ড। ন্যারো মানে হচ্ছে আইপিএস মোড, অর্থাৎ যারা কম্পিউটার, রাউটার, সিসিটিভি, সিসি ক্যামেরা চালাবেন তারা দিবেন হলো ন্যারোতে, আর যারা নর্মাল লাইট ফ্যান চালাবেন তারা স্ট্যান্ডার্ডে দিলে হবে। আর এখানে হাই চার্জিং, লো চার্জিং যেটা আছে এটা স্ট্যান্ডার্ডে দিবেন, স্ট্যান্ডার্ড চার্জিং দিলেই এনাফ। এখানে গ্রিড চার্জিং এনাবল এবং ডিজেবলের যে সুইচটা আছে, এখানে কখনো এটা উপরের দিকে দিবেন না, অর্থাৎ গ্রিড চার্জিং কখনো ডিজেবল করবেন না। গ্রিড চার্জিংটা অলওয়েজ এনাবল থাকবে। আর এখানেও হাই চার্জিং, লো চার্জিং আছে, এটা লোতে থাকবে। চার্জিংয়ের উপরেরটাও স্ট্যান্ডার্ডে থাকবে, নিচের সুইচটা লোতে থাকবে। এটা ন্যারো হলে ইউপিএস মোড, স্ট্যান্ডার্ড হলে আইপিএস মোড। এখানে গ্রিড চার্জিং এনাবল, ডিজেবল আছে, অবশ্যই এনাবল রাখবেন। ডিজেবল করে দিলে গ্রিড থেকে চার্জ হবে না, অবশ্যই এনাবল থাকবে। স্মার্ট মোড দিলে সোলারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। পিভির কানেকশন 2টা আইসা, লালটা লালে লাগবে, কালোটা কালোতে লাগবে। মোটামুটি আমাদের বাংলাদেশের ছোট সেটআপের ভিতরে
একটা জনপ্রিয় মেশিন এবং অল্প বাজেটের ভিতরে আপনি এই সেট আপনি করে নিতে পারবেন। আমি আর বেশি খুব একটা কথা লম্বা করব না। আপনারা যদি শুধু আইপিএস আর ব্যাটারি নেন সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন, প্যানেলটা আপনি পরেও লাগাইতে পারবেন। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।